যেমন এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তো আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়েই থাকে। কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ধা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামাতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরই দাঁড়িয়ে থাকবে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্দি জানাজা নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নেই। এই সালাম মৌলভী এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম এরকম ফতোয়া দিচ্ছে। কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয়নি, এখন এরকম হচ্ছে বলছে কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোনো গল্প কেসা কাহিনী না, সহি হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোনো সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুইলা সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধা নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রসুল যখন খুলে দিলেন, তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধা সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরার পর নবীজি পিছন দিকে যদি দেখছেন, সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা, কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোনো লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন নবীজি, আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্ধে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্ধে তুমি নামাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে নাও, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবে, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম, কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম। আমার পায়ে যে জুতা ছিল,
সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়লা লেগেছিল। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্দা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে, এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল, আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবাই কেরাম শরীয়তকে কতটুক মানতেন, নবীকে কতটুক মানতেন। আল্লাহ রসুল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন, সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এতভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যাই। আর একটু আগে চলেন, আল্লাহ মোহাম্মদ এলিয়াস সাহেব ৫,০০০ টাকা আল্লাহ এই দিনী মাদ্রাসার জন্য হাজির করে দিয়েছেন, কোরআনের জন্য আল্লাহ হাজির করে দিয়েছেন। আল্লাহ ৫ লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, আল্লাহ কামে ধামেতে বরকত দাও, আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাচ্চা রাখো রব্বুল আলামিন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দানে হবে রব্বুল আলামিন, ওই কিয়ামতের দিন তোমার আরশের নিচে আল্লাহ জায়গা দান করিও, আমিন। আপনার নাম কি? নূর মোহাম্মদ সাহেব। ১,০০০ টাকা, 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ। ৫,০০০ পারবেন না? ৪,০০০ টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। নূর মোহাম্মদ সাহেব ৫,০০০ টাকা, ১,০০০ নগদ, ৪,০০০ টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারাকে দেখো রব্বুল আলামিন, আল্লাহ জি তোমাকে দেখিনি এক বলে বিশ্বাস করেছে, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছে, আল্লাহ ৫,০০০ টাকা আমার নানা জান হাজির করে গেলেন, আল্লাহ ৫ লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ জি তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ ছেলে মেয়েরাকে ভালো রাখো, আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আল্লাহর একজন ভাই নানা আমার ৫০০ টাকা। ভাই লেট করিয়েন না কো, আমার পিছনে আরও অনেক বক্তা আছে, আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে চটচট করে আমার হাতে দানটা দিয়ে দেন। আর মা খালাকে পেন্ডালে চাদর নিয়ে গেছে, আর বলো না, হ্যাঁ চাদর দিয়ে আবার ভর্তি করে আসবে ইনশাল্লাহ। আপনি দিলেন, আর ১,০০০ দেন না যে ভাই, হ্যাঁ ২,০০০ পারবেন না? কি আপনার নাম? মাহবুব আলম। ৫০০ টাকা বাপের নামে, ৫০০ টাকা মায়ের নামে, তো নিজের নামে দেন না ৫০০ টাকা কমসে কম। হায় আল্লাহ, ১,০০০ টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাহবুব আলম ভাই আমার ১,০০০ টাকা আল্লাহ দান করে গেল, ১ লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ মা বাপ মনে হয় দুটাই কবরে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ আর একজন ভাই আমার ৫০০ টাকা দান করে গেল, ৫,০০০ টাকা মনে করে কবুল করে নাও। কে দিলেন? জিয়ারুল। আর এখান দেন ভাই, আচ্ছা থুবতে এটি আর একখানটা দেন, ইনশাল্লাহ ভালো রাখবেন, আল্লাহ ভালো রাখবেন। হ্যাঁ না থাকলে মোবাইলে দিয়ে দেন কিংবা লেখে দেন, ১,০০০ টাকা দেন। হ্যাঁ
হায় আল্লাহ, জিয়ারুল ভাই আমার এখানে তো এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। হবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা আমার ভাই জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।